সম্মানিত প্রিয় দেশবাসী, আপনারা অনেকেই অবগত আছেন যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চলের অবস্থা খুবই ভয়াবহ। সেখানকার লোকগুলি কঠিন মুসিবতের মধ্যে আছে। তাদের কোনো আহারের ব্যবস্থা নেই, থাকার কোনো বাসস্থান নেই। এখন আমাদের জন্য কর্তব্য হচ্ছে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা, তাদেরকে বিভিন্নভাবে নুসরত করা, কেননা তারা আমাদের মুসলমান ভাই। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের বর্ণনা, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবি ইয়াউমিল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের একটি মুসিবত দূর করবে দুনিয়াতে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার মুসিবত দূর করে দিবেন। সেজন্য আমাদের কর্তব্য হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করা, অর্থ সম্পদ দিয়ে, খাবার দিয়ে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে বলেছেন, ওয়ামান ইয়াসসারা আলাল মু'সিরি ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে সহায়তা করবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাকে সহযোগিতা করবেন, তার মুসিবত দূর করবেন, তার পথ আসান করে দিবেন। সেজন্য আমাদের যারা মুমিন মুসলমান, সবার জন্য কর্তব্য হচ্ছে এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। কেননা সারা পৃথিবীর মুসলমান একটি দেহের মতো। সেজন্য রাসূল বলেছেন, কা জাসাদি রাজুলিন ওয়াহিদিন, সমস্ত মুসলমান একটি দেহের মতো। ইদাশতাকা বা'দু জাসাদিহি, যদি শরীরের কিছু অংশ আহত হয়, তাহলে আলিমা লাহু সাইরুল জাসাদ, এই আংশিক ব্যতীত হওয়ার কারণে তার পুরো শরীর যেরকম ভাবে ব্যতীত হয়, ঠিক তেমনি ভাবে পৃথিবীর এক প্রান্তে যদি কোনো মুসলমান বিপদে পড়ে, তাহলে সারা পৃথিবীর মানুষের কর্তব্য হচ্ছে তার পাশে দাঁড়ানো। কারণ সারা গোটা পৃথিবীর মুসলমান হচ্ছে একটি দেহের নেই। সেজন্য আমাদেরকে যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু সক্ষমতা আছে, সে অনুযায়ী এ সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদেরকে ভাইদেরকে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি যেতে বেশি তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুন। আমিন।